সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবার কাছে আমি বিনীত আবেদন করছি যে আমি বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে, কুমিল্লা, নোয়াখালী এবং ফেনী, আরও বিভিন্ন অঞ্চলে বন্যার্ত লোকজন আছে বা আপনারা সবাই ওখানে গিয়েছেন, আমিও যাব। আমি যাওয়ার প্রস্তুতি নিচ্ছি এবং আমি 2-1 মধ্যে চলে যাব। তো আমি কিভাবে যাব, কিভাবে গেলে আমার সুবিধা হবে, হ্যাঁ, কোন এলাকা দিয়ে যাব বা কি কি প্রয়োজন তা তো আমি জানি না। তবে আপনারা যদি আমাদের একটু কমেন্টসে বলেন। সবাই ওখানে আর্থিক সহযোগিতা নিয়ে গেছে, তো আমার সামর্থ্য অনুযায়ী আমার যতটুকু আছে ততটুকু নিয়ে আমি দাঁড়াতে চাই। তো হয়তো এখানে ওষুধ প্রয়োজন হতে পারে বা বিশুদ্ধ খাবার পানি প্রয়োজন হতে পারে বা কারো বস্ত্র প্রয়োজন হতে পারে। কি প্রয়োজন তা তো আমি জানি না। তো সবাই খাবার নিয়ে যাচ্ছে, তো আমি ভিন্ন কিছু নিয়ে যেতে চাচ্ছি। আপনারা কমেন্টে আমাকে বলেন যে কি নিয়ে গেলে সুবিধা হবে বা কোন রাস্তা দিয়ে গেলে বা কোনখান দিয়ে গেলে আমি যেতে পারবো। আমি একজন মেয়ে মানুষ, যেখান দিয়ে গেলে আমার সুবিধা হবে আপনারা আমার কমেন্টে জানিয়ে আমাকে সেই সুবিধাটা থেকে বঞ্চিত করবেন না, সেই সুবিধাটা আপনারা আমাকে দেবেন। সবাই খাবার নিয়ে যাচ্ছে, আমি চাচ্ছি যে ভিন্ন প্রকৃতির কিছু নিয়ে যাব। অনেকে কাপড়ের কষ্ট করতেছে, কেউ লুঙ্গির কষ্ট করতেছে বা বাচ্চারা জামা কাপড়ের কষ্ট করতেছে। আমি চাচ্ছি যে ভিন্ন ধরনের কিছু নিয়ে ওইখানে যাওয়ার জন্য আমি কিছু ওষুধ এবং কিছু শুকনো কাপড় নিয়ে আমি ওদের পাশে দাঁড়াতে চাই। আপনাদের কি মতামত আমাকে জানাবেন যে আমার সিদ্ধান্তটা কি সঠিক আছে না ভুল আছে। যদি ভুল থাকে আপনারা আমাকে বলবেন এবং ভুলটা আমাকে ধরিয়ে দেবেন। যদি মনে করেন খাবার নিয়ে যাওয়াটা উচিত তাহলে আমি খাবার নিয়ে যাব, আর যদি মনে করেন যে না আমার শুকনা কাপড় এবং ওষুধ এগুলি নিয়ে যাওয়া আমার উচিত তাহলে আমি এগুলি নিয়ে যাব। আপনারা আমার কমেন্টে জানাবেন, আমার ভুল ত্রুটি তাও আমাকে বলে দেবেন কি নিয়ে যেতে হবে বা কোথা দিয়ে যাব বা কোন রাস্তা দিয়ে গেলে আমি শর্টকাটে যেতে পারবো বা নিরাপদ স্থানে যেয়ে আমি পৌঁছাতে পারবো, বন্যার্থের পাশে দাঁড়াতে পারবো বা ওনাদের একটু সহযোগিতা করতে পারবো। আপনারা সবাই করতেছেন, আমি দেখতেছি ছাত্র ভাই বোনেরা এবং বিভিন্ন এলাকা থেকে যা যা আছে তাই নিয়ে আপনারা যাচ্ছেন বা সবাই যাবেন। আমিও আপনাদের সাথে যেতে চাই। কিভাবে যাব যদি আপনারা আমাকে একটু বলতেন তাহলে আমার জন্য একটু সুবিধা হতো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।